এইভাবে কাজ করলে, সেই স্ট্রাকচার মিলিয়ে কাজ করলে কিন্তু আপনারা কিন্তু আগামী দিনে প্রত্যেকে কিন্তু মিলেনিয়ার হতে পারবে। চলুন আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আমি টপিকে চলে যাচ্ছি। জাস্ট আমি একটু জাস্ট স্লাইডটা শেয়ার করি। তো দেখা যাচ্ছে কি, একটু আনমিউট হয়ে কেউ একটু বলবেন, দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যাঁ স্যার, দেখা Yes, যাচ্ছে। yes, 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 yes. একদম। ওকে। তো আজকে যে মেইন টপিক, যে আমরা সবাই বিজনেস করছি, মোদিকের বিজনেস করছি, আমাদের প্রত্যেকের কাছে একটা গোল সেটিং আছে, এবং আমাদের কাছে এই রোড ম্যাপটা ক্লিয়ার থাকতে হবে, এই স্ট্রাকচারটা জানা থাকতে হবে যে আমরা কিভাবে কাজ করে কোন স্ট্রাকচার কিভাবে আমরা ম্যানটাকে রিক্রুটমেন্ট করব, কোথায় কোন ম্যানকে আমরা ইনপুট করব, কোথায় কোন মানুষকে আমরা সেখানে জয়েনিং করিয়ে সেখানে টিম স্ট্রাকচারটা কিভাবে তৈরি করলে আমার ইনকামটা এই মিলিয়নিয়ার জায়গায় পৌঁছাতে পারে। তো রোড ম্যাপ টু মিলেনিয়ার, সবাইকে ওয়েলকাম। নেক্সট স্লাইডে আমি চলে যাচ্ছি। তো নেক্সট স্লাইডে যেটা আমাদের এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে, ফটো দেখা যাচ্ছে। তো তার আগে বলে দিই এখানে যে আমাদের লেখা রয়েছে হোয়াই মিলেনিয়ার ফ্রম মোদি কেয়ার। কেন মোদি কেয়ার থেকে মিলেনিয়ার ক্রিয়েট হচ্ছে, সবকিছু মাইন্ডসেটের উপর ডিপেন্ড করছে। আজকে দেখুন, দুটো পিকচার পাশাপাশি দেওয়া আছে। একটা পিকচার বাঁদিকে দেওয়া আছে যেটা হচ্ছে রিচ লাইফস্টাইল, মানে যারা রিচ মেন্টালিটি, যারা যারা রিচেস মানে ধনী ব্যক্তি যাদেরকে বলে থাকি আমরা, তাদের লাইফস্টাইলটা দেখুন এখানে। তাদের যদি কখনো পরিবারে কখনো কোনো প্রবলেম হয়, ধরো কারোর বাড়িতে কোনো প্রবলেম হয়েছে, কোনো ইমার্জেন্সি কোনো হসপিটালে অ্যাডমিট করতে হবে কোনো পরিবারের কোনো সদস্যকে, তখন কিন্তু তারা কিন্তু কোনো সরকারি হাসপাতাল ট্রিটমেন্ট করানোর জন্য যায় না। তারা কিন্তু ভালো কোনো হসপিটাল বা ভালো কোনো নার্সিং হোম, প্রাইভেট নার্সিং হোম, সেটা বড় কোনো হসপিটাল হতে পারে, সেটা অ্যাপোলো হতে পারে, ফর্টিস হতে পারে, আইএলএস হতে পারে, যত ভালো ভালো নার্সিং হোম আছে সেখানে কিন্তু তারা অ্যাডমিশন করছে। বিকজ তারা কিন্তু রিচ পিপল, বা তারা কিন্তু সেই রিচ লাইফস্টাইলটা বিলং করছে, তাদের কাছে প্রচুর অর্থ রয়েছে। পাশাপাশি তাদের বাড়ি দেখুন, হাউস দেখুন। আমাদের সবারই একটা কিন্তু স্বপ্নের বাড়ি থাকে, বাড়ি করার ইচ্ছে থাকে, কিন্তু আমরা কিন্তু আমাদের স্বপ্নের বাড়িতে কিন্তু কেউ বসবাস করছি না। কিন্তু রিচ পিপলরা কিন্তু তারা কিন্তু তাদের সমস্ত কিছু কিন্তু তারা অ্যাকোয়ার করেছে তাদের পরিশ্রমের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে। তো আজকে দেখুন এখানে তাদের লাইফস্টাইল বলতে গেলে, তাদের হসপিটাল লাইফ দেখুন, তাদের বাড়ি দেখুন, তাদের শপিং যে করার জায়গাটা আছে, শপিং মলটা দেখুন, তারা কোথায় শপিং করছে আর আমরা কোথা থেকে শপিং করছি। সমস্ত জায়গায় কিন্তু ডিফারেন্স আছে। তাদের বাড়ি থেকে যখন তারা কোথাও যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, তখন কিন্তু তার বাই ট্রেন বা বাস ইউজ করছে না, তারা কিন্তু পার্সোনাল কারে করে যাচ্ছে। তাদের ঘোরার ডেস্টিনেশন কোথায়? মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন ন্যাশনাল ট্রিপ কিন্তু তারা করছে। আর আমাদের ঘোরার ডেস্টিনেশন কোথায়? আমরা কিন্তু সাধারণ ছোটখাটো জায়গায়, যেটা হচ্ছে আমাদের কাছে বাড়ির ধারে, সেটা দীঘা, পুরী, দার্জিলিং, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা কিন্তু প্ল্যানিং করি ঘুরতে যাওয়ার জন্য। এখানে দেখুন ডান দিকে আমাদের পুয়ার লাইফস্টাইলটা কিন্তু দেওয়া আছে এখানে। পুয়ার লাইফস্টাইল মিনস কি? আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভারতবর্ষের বুকে বুকে দুটো ক্যাটাগরির মানুষ বসবাস করে। একটা হচ্ছে 95% ক্যাটাগরির মানুষ, একটা হচ্ছে 5% ক্যাটাগরির মানুষ। এই 5% ক্যাটাগরির মানুষ আমাদের পাড়ায় আছে, আপনার পাড়ায় আছে, আপনার আশেপাশে আছে, এই 5% মানুষ। আর আবার 95% মানুষও কিন্তু আপনার পাড়ায় আছে, আপনার বাড়ির আশেপাশেও আছে। দুই ধরনের ক্যাটাগরির মানুষ কিন্তু আপনার এলাকায় বসবাস করছে। আপনি একটু ফাইন্ড আউট করলে, আপনি কিন্তু খুঁজলে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পাড়ার মধ্যে ধনী ব্যক্তিও আছে, আপনার আশেপাশের বাড়িতে ধনী ব্যক্তিও আছে, আবার আপনার পাড়ার মধ্যেও আপনার কিন্তু গরিব ব্যক্তিও আছে বা মধ্যবিত্ত মানুষও আছে। দুজনের ডিফারেন্সটা কোথায়? দুজনের ডিফারেন্স হচ্ছে মাইন্ডসেটের। মাইন্ডসেটের সবকিছু গেম কিন্তু মাইন্ডসেটের। আজকে যদি আপনি প্রপার একটা মাইন্ডসেট করতে পারেন, মিলিনিয়ার মাইন্ডসেট করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে কিন্তু আপনারা এই সরকারি হাসপাতাল থেকে কিন্তু আপনার বাড়ির পরিবারের কোনো অসুস্থ হলে কিন্তু তাদের কিন্তু স্পেশাল ভাবে কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে পারবেন। তার জন্য কিন্তু আমাদের একটা প্রপার একটা মিলেনিয়ার মাইন্ডসেট হওয়া দরকার। আমরা যখন বাচ্চাদের পড়াই, আমরা সাধারণ প্রাইমারি স্কুলে অ্যাডমিশন করাই, আমরা কিন্তু অ্যাডামাস নলেজ যে কলেজ রয়েছে বা বড় বড় যে ইউনিভার্সিটি রয়েছে, সেখানে কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অ্যাডমিশন করাতে পারছে না। বিকজ সেখানে কিন্তু হিউজ পরিমাণ ডোনেশন দিতে হয় আমাদের। 1 লাখ টাকা 2 লাখ টাকা ডোনেশন দিতে হয় অ্যাডমিশনের জন্য। কিন্তু সেই সাফিসিয়েন্ট ফাইন্যান্স কিন্তু আমাদের কিন্তু থাকে না, যার জন্য কিন্তু আমরা কিন্তু পে করতে পারি না, এবং কিন্তু আমাদের বাচ্চাদেরকে বাধ্য হয়ে আমাদের কিন্তু নর্মাল স্কুলে কিন্তু আমাদের অ্যাডমিট করতে হয়। এইবার হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এখানে আমাদের যেটা বলছে, এখানে আমাদের কি করতে হবে, মিলেনিয়ার তো মাইন্ডসেট আমরা করলাম।
এবার আর ইউ রিয়েলি ওয়ান্ট টু চেঞ্জ? আপনি কি আপনার নিজেকে চেঞ্জ করতে চান? আপনি কি আপনার ফিউচারকে চেঞ্জ করতে চান? আপনার ভবিষ্যৎকে চেঞ্জ করতে চান? আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে চান? আপনি কি রিচ পিপল হতে চান নাকি পুয়ার পিপল হতে চান? আপনি কি হতে চান সেটাকে আপনার ফাইন্ড আউট করতে হবে, ডিসাইড করতে হবে। যদি আপনি ডিসাইড করেন যে না, আমি 5% ক্যাটাগরি থাকবো না, আমি 95% ক্যাটাগরি থাকবো না, আমি 5% ক্যাটাগরি যেখানে রিচ পিপলরা থাকে, তাদের যে লাইফটা সেটা আমি বিলং করতে চাই, তাহলে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে। ফার্স্ট যেটা করতে হবে, ফার্স্ট সেট এ গোল টু বি এ মিলেনিয়ার ইন দিস ইয়ার। আপনাকে কিন্তু এই বছরে আপনাকে কিন্তু একটা গোল সেট করতে হবে। যারা এখনো পর্যন্ত গোল সেটিং করেনি তারা ইমিডিয়েটলি আজকে আপনার রাইট ডাউন করুন আপনার নোটপ্যাডে যে আপনার গোল কি, হোয়াট ইজ ইউর গোল, আপনার টার্গেট কি, আপনি কোথায় পৌঁছাতে চান, আপনার কি টার্গেট রয়েছে, মোদিকের বিজনেস থেকে আপনি কি অ্যাচিভমেন্ট করতে চান, আপনার লক্ষ্যটা কি আছে, লক্ষ্যটাকে সুনির্দিষ্ট করুন। একটা কথা আছে, যার জীবনে কোনো লক্ষ্য নেই সে দিশাহীন হয়ে ঘুরে বেড়ায়, দিশাহীন হয়ে ঘুরে বেড়ায়। আর যার জীবনে লক্ষ্য আছে তার কিন্তু একটা জীবনের সিস্টেম থাকে, তার লাইফে কিন্তু একটা সিস্টেম থাকে, যে আমাকে কিন্তু পরপর সিস্টেম ওইটা আমাকে চলতে হবে, আমার একটা লক্ষ্য রয়েছে, আমাকে সেটা achieve করতেই হবে। সিস্টেম মানে কি? আমার প্রপার সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার প্রত্যেকটা দিনের আমার শিডিউল থাকবে। আমি মর্নিং এ কটার সময় ঘুম থেকে উঠবো, কটার সময় আমি ব্রাশ করব, কটার সময় আমি ব্রেকফাস্ট করব, কখন আমি লাঞ্চ করব, কখন আমি ডিনার করব, কখন আমি কাজে যাব, কখন আমি বই পড়বো, কখন আমি ফিল্ডে যাব, কখন আমি ইনভিটেশন করব, কখন আমি ঘুমাতে যাব, কখন আমি জুম মিটিং অ্যাটেন্ড করব। টোটাল কিন্তু আর কিন্তু খাতায় নোট ডাউন থাকে। সকাল 6টার সময় করবো, 6:30টার মধ্যে আমার টোটাল আমার কমপ্লিট, আমার টুথব্রাশ থেকে শুরু করে ওয়াশরুমের সমস্ত কাজ ক্লিয়ার হয়ে যাবে। 6:30টার পরে আমি ঘরের কাজ করব। নটা নটার সময় 9টা থেকে 10টার মধ্যে আমি এটা করবো, বা 7:30টার সময় জুম মিটিং অ্যাটেন্ড করবো। পরপর কিন্তু একটা শিডিউল থাকে, লেখা থাকে ডায়েরি। এই এই সিস্টেমে কিন্তু আপনাকে কিন্তু নিজেকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে, নিজেকে কিন্তু সেই জায়গাটা নিয়ে আসতে হবে। যারা এখনো সিস্টেমের বাইরে আছেন তারা কিন্তু ডেইলি যে আপনি কাজটা করবেন তার কিন্তু একটা রুটিন বানান, সেটা কিন্তু অতি অবশ্যই দরকার। এবং তার পাশাপাশি আপনার গোলটা রাখা দরকার, যে আপনি কোন গোলটা আপনি অ্যাচিভ করছেন মোদিকার থেকে দিস ইয়ার, এই ইয়ারের মধ্যে 25 ইয়ার্স এর মধ্যে, মানে 2025 সালের মধ্যে। আজকে ধরুন এটা জুন মান্থ, জুন মান্থে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এবার আমরা ডিসেম্বর মান্থ, আমার হাতে যে 5 মাস বা 6 মাস আছে হাতে সময়, যে কমাস সময় আছে, এই 5-6 মাসের মধ্যে আমি কি অ্যাচিভমেন্ট করতে চাই, এই 5 মাসের মধ্যে আমি টার্গেট সেট করবো যে আমি প্লাটিনাম হব, বা আমি এসডি হব, ডাইরেক্টর হব, সিনিয়র ডাইরেক্টর হব, বা আমি 10,000 ইনকাম করব, বা আমি 25,000 ইনকাম, যা টার্গেট আপনার কাছে পসিবিলিটি মনে হয় সেই টার্গেটটা আমি সেট করবো। এটা ফার্স্ট করতে হবে। তবে মেক এ কমিটমেন্ট ফর 2 ইয়ার্স, আপনাকে 2 ইয়ার্স এর জন্য কমিটমেন্ট করতে হবে, যে আমি কমিটমেন্ট করছি যে যতক্ষণ পর্যন্ত আমার ড্রিম ফুলফিল না হবে, আমার গোল ফুলফিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কন্টিনিউসলি এফোর্ট দিয়ে আমার কিন্তু সেই গোলের প্রতি কাজ করতে হবে। এবং তার পাশাপাশি 100 টিভি, আমার কিন্তু 100 টিভি এই বিজনেসের হচ্ছে সাকসেসের কিন্তু মূল মন্ত্র। 100 টিভি, 100 টিভি ইজ দ্য কি অফ সাকসেস। আপনার কিন্তু 100 টিভি কিন্তু এই বিজনেসের মূল মন্ত্র। আপনি যত বেশি 100 টিভি আপনি টিমের মধ্যে ডুপ্লিকেশন করতে পারবেন, তত কিন্তু আপনার বিজনেসে কিন্তু গ্রোথ হবে। আমি আসছি নেক্সট স্লাইডে ডিটেলস আপনাকে এক্সপ্লেন করবো, আপনারা সবাই ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে কিন্তু টোটাল টোটাল জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর যে ফলো 10 সাকসেস প্রিন্সিপাল অফ মোদি কেয়ার। আপনাকে 10 সাকসেস প্রিন্সিপাল, মানে আমাদের মোদি কেয়ারের 10 কোড যেটা আমরা বলে থাকি, সেই 10 সাকসেস প্রিন্সিপালটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, ফলো করতে হবে। আপনি যদি 10 সাকসেস প্রিন্সিপাল যদি ফলো করেন না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকটা মানুষ এখানে মিলেনিয়ার হবে, প্রত্যেকটা মানুষ মিলেনিয়ার হবে। দেখুন, প্রত্যেকটা কাজে কিন্তু প্রবলেম আছে, এমন কোনো পৃথিবীতে কাজ নেই সেই কাজে প্রবলেম নেই। প্রত্যেকটা কাজে বাধা আছে, এমন কোনো কাজ নেই পৃথিবীতে বাধা নেই। সমস্ত কাজে বাধা, সমস্ত কাজে প্রবলেম থাকবেই থাকবে। আপনি যে কোনো সেক্টরে কাজ করুন, যে কোনো সেক্টরে আপনি ফিল্ড অ্যাক্টিভিটি করুন, সমস্ত জায়গায় প্রবলেম থাকবে। কিন্তু সেই প্রবলেমটাকে আপনাকে সলিউশন খুঁজতে হবে, সে প্রবলেমের সলিউশন খুঁজতে হবে। যদি আপনি প্রবলেমের সলিউশন খোঁজেন তবে আপনি প্রবলেম সলিউশন পাবেন। আর যদি শুধু বসে বসে বলেন প্রবলেম প্রবলেম প্রবলেম, তাহলে জীবনে কোনো সলিউশন পাবেন না। প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে। এবার নেক্সট স্লাইড চলে যাচ্ছি আমি। তো ওয়েলকাম আমাদের সামির মোদি ইনফাইনিটি প্ল্যান, যেটা হচ্ছে নতুন লঞ্চ করেছে আমাদের মোদি কেয়ার কোম্পানি। আমরা কিছুদিন আগে আমাদের প্ল্যানের কিছু
প্রবলেম ছিল সেগুলো ডিসকাশন করে, আমাদের কোর বোর্ড থেকে ডিসকাশন করে, মোদিকা কোম্পানি ম্যানেজমেন্টের ডিসকাশন করে আমাদের দারুণ একটা বিজনেস প্ল্যান লঞ্চ করেছে, যার নাম দিয়েছে কোম্পানি মোদি ওয়ে, মোদি ইনফিনিটি প্ল্যান। তো সবাই জোরে ক্লাব দিন আমাদের এই মোদি কেয়ারের দারুণ দুর্দান্ত প্ল্যান, যে প্ল্যানে প্রচুর পয়সা আছে। একটু প্ল্যান, একটু যদি মাইন্ডসেট করে যদি আমরা প্ল্যান রোড ম্যাপ নিয়ে কাজ করি, প্রত্যেকে কিন্তু মিলিয়নার খুব তাড়াতাড়ি হতে পারবো। এবার আমি ফার্স্ট স্লাইডে চলে যাচ্ছি। আজকে আমি যে ফার্স্ট স্লাইডে আপনার দেখাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো? একটু আনমিউট কেউ একজন বলবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ফার্স্ট স্লাইড কি বলছে দেখুন, এখানে একটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে স্ট্রাকচার দেওয়া রয়েছে, এখানে আপনার টিমের স্ট্রাকচার দেওয়া আছে। আপনি সবার উপরে আছেন, আপনি 50 করেছেন পার্সোনাল। তারপরে আপনার কি কাজ, আপনাকে ডাইরেক্ট 4টে স্পন্সর করতে হবে। এটা হচ্ছে আপনার প্রথম মাইলস্টোন, ফার্স্ট মাইলস্টোন। আপনি আছেন, আপনার নিচে এ, বি, সি, ডি, 4টে লেগ আপনার ওপেন করেছেন। এই 4জনকে আপনি ওপেন করিয়ে এই 4জনকে দিয়ে আপনি 50 করে করিয়েছেন। প্রত্যেকে আপনি 50 করিয়েছেন, আর আপনি নিজে 50 করেছেন। ঠিক আছে? আপনার র্যাঙ্ক কি আছে? আপনার র্যাঙ্ক আছে 4%। আপনি 4% র্যাঙ্কে আছেন। এবার আপনি যদি এই স্ট্রাকচারটা করতে পারেন, মানে আপনি 50 করলেন, আপনি আপনার ডাউন লাইন যে 4টে আপনার ডাইরেক্ট লেগ আছে, ফ্রন্ট লাইনে যে 4জন ডাইরেক্ট আছে, যে 4জন 50 করে করেছে, এই স্ট্রাকচার যদি করতে পারেন, তাহলে আপনার ইনকাম কি হচ্ছে আপনি দেখুন। এক পিভি, আমরা যে পিভি বলে থাকি, যে আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি, সেটা হতে পারে ক্যালসিয়াম, হতে পারে অম্লিক শক্তি, হতে পারে গ্লুকোজামাইন, হতে আয়রন ফলিক অ্যাসিড, হতে পারে শিফট, হতে পারে এইচ এর এভরি প্রোডাক্ট। যে কোনো প্রোডাক্ট আমরা যখন পারচেস করছি, প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু একটা পিভি দেওয়া থাকে। কোনো প্রোডাক্টে 10 পিভি, কোনো প্রোডাক্টে 5 পিভি, কোনো প্রোডাক্টে 20 পিভি, কোনো প্রোডাক্টে 50 পিভি, কোনো প্রোডাক্টে 60 পিভি, কোনো প্রোডাক্ট 70 পিভিও পর্যন্ত আছে। এমন পিভি, এমন প্রোডাক্ট আছে যেখানে 200-250 পিভিও আছে। সেটা হচ্ছে আমাদের যেরকম, আমাদের যেটা বড় একটা যে আমাদের সেগমেন্ট রয়েছে, কুকু এয়ার পিউরিফায়ার, ওটা কিন্তু হাই রেঞ্জের বিভি রয়েছে, প্রচুর বিভি রয়েছে। তো এখানে দেখানো আছে এক্সাম্পল দিয়ে, যে 1 পিভি মানে 1 পিভি সমান সমান আমার কিন্তু 27 বিভি। মানে এটা বিজনেস ভলিউম বলা হচ্ছে 27টাকে। আর পিভি মিনস হচ্ছে পয়েন্ট ভলিউম। আমার 1 পিভি সমান সমান 27 বিজনেস ভলিউম। এবার আমার এটা কখনো আমরা বিভিতে ক্যালকুলেশন করি, কখনো আমরা পিভিতে ক্যালকুলেশন করি, সেটা টার্মস এন্ড কন্ডিশনের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা যখন এক্ষেত্রে যখন আমরা বিজনেস করছি, আমাদের এলপিবির জন্য বা ডাইরেক্টর লেভেল কোয়ালিফাই করার জন্য, এসডি কোয়ালিফাই করার জন্য, প্লাটিনাম করার জন্য, তখন কিন্তু আমাদের পিভিতে ক্যালকুলেশন হয়। মেজর পোর্শনে আমাদের কিন্তু সেখানে সেখানে বিভিতে ক্যালকুলেশন হয়। তো এখানে আমার ইওর পিভি মানে আমি কত করেছি, আমি 50 পিভি করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সবার উপরে 50 ইন্টু কি আছে, 50 ইন্টু 27 ইন্টু 4%। মানে আমি 50 পিভি করেছি, আর এখানে 27 বিবিটা তাকে দিয়ে কিন্তু গুণ করা হয়েছে। 27 বিবি দিয়ে আমি যা পিভি করবো, তার সাথে কিন্তু 27 দিয়ে গুণ করতে হবে। এটা আপনি যা পিভি করবেন সবসময় এটা দিয়ে 27 দিয়ে গুণ করে, তার সঙ্গে 4%, যেহেতু আপনার র্যাঙ্ক 4%-এ আছে, তাহলে আপনার ইনকাম কত হলো? আপনি নিজে কেনাকাটা করার জন্য 50 পিভি করার জন্য আপনি পেলেন 54 টাকা, পার্সোনাল 54 টাকা পেলেন। এরপর আপনার যে 4জন আপনার ফ্রন্ট লাইনে জয়েন করেছিল, তারা প্রত্যেকে 50 পিভি করে করেছে। ঠিক সেম ভাবে তাদেরও কিন্তু 50 ইন্টু 27, তাদের আপনি রয়েছেন 4%, তারা রয়েছে 3%, তাহলে তাদের থেকে আপনি গ্যাপ কমিশন 1% পেলেন। তাহলে 1% যদি আপনি গ্যাপ কমিশন পান, তাহলে আপনি প্রত্যেকের কাছ থেকে কত পাচ্ছেন? 13 টাকা 50, 13 টাকা 50, 13 টাকা 50, 13 টাকা 50। আপনি 1% গ্যাপ পেয়েছেন তাদের থেকে। টোটাল আপনার ইনকাম কিন্তু এখানে দাঁড়াচ্ছে, আপনার পার্সোনাল প্রোগ্রেশন বোনাস হচ্ছে 108। আর হচ্ছে আপনার টোটাল ইনকাম হচ্ছে এখানে অ্যাপ্রক্স ইনকাম দেখাচ্ছে যেটা 600। মানে এটা হচ্ছে আমাদের দুটো শেয়ার দিচ্ছে কোম্পানি, সেই দুটো শেয়ারে কিন্তু আপনি 300 টাকা করে শেয়ার পাচ্ছেন। দুটো শেয়ার আপনি 600 টাকা পেলেন, আর আপনার পার্সোনাল প্রোগ্রেশন আপনি বোনাস পেলেন 108। টোটাল আপনার প্রথম মাসে ইনকাম হলো 708 টাকা। ক্লিয়ার এটা সবার কাছে? যদি এখানে কোনো কোশ্চেন থাকে আপনারা করবেন, নোট ডাউন করে রাখুন, লাস্টে আমি কোশ্চেন নেবো। নেক্সট স্লাইড হচ্ছে আমাদের মাইলস্টোন 2। মাইলস্টোন 2-তে আপনি আছেন উপরে 50 পিভিতে আপনি আছেন, এবং আপনার নিজের 4জন আছে। সেই 4জন কি করেছে দেখুন, 4জনের উপরে যে মাথায় ডাইরেক্ট রয়েছে, সে করেছে 50 50 পিভি, 50 করেছে। তার নিচে 3জন এসছে, তা 3জন যদি আসে, তারাও ঠিক সেম ভাবে 50 পিভি করেছে। তাহলে এক একটা গ্রুপ থেকে আপনার কত হচ্ছে? 50, উনি নিজে করেছে, আর তার নিচে 3জন, তাহলে কত হলো? 200। তাহলে একটা লেগে আমার কত হলো? 200। আমার এ লেগে 200 হলো,
বি লেগে 200 হলো, সি লেগে 200 হলো, আর ডি লেগে 200 হলো। আমার র্যাঙ্ক কত আছে? আমার র্যাঙ্ক 6%। আমার 6% র্যাঙ্ক আছে। তাহলে আমার ঠিক সেম, ইওর পিভি, আমার পিভি হচ্ছে 50 পিভি ইন্টু 27, আমার র্যাঙ্ক 6%, আমার ইনকাম হচ্ছে 81 টাকা, আমি যেটা নিজে কেনাকাটা করেছি। এবং আমার এ টিম, বি টিম, সি টিম, ডি টিম, সব টিম থেকে আমার 200 200 200 করে এসছে। প্রত্যেকটা টিম থেকে 200 200 করে আমার গ্রুপ পিভি এসছে। তাহলে আমি সেখান থেকে গ্যাপ কমিশন কত পাচ্ছি? 2% করে। যদি আমি সব 6% আছি, তারা সবাই 4% আছে, সেখানে 2% করে গ্যাপ কমিশন পেয়েছি আমি। 108 108 108 108 করে আমি পেয়েছি। তাহলে আমার প্রোগ্রেশন বোনাস হচ্ছে 513। আর আমি পাওয়ার অফ 4 এর আমি শেয়ার পেয়েছি। সেখানে 2+2 মানে 4টে শেয়ার পেয়েছি। 300 টাকা করে যদি 4টে শেয়ার হয়, তাহলে 3 4 1200 টাকা আমি শেয়ারে পেলাম। আর আমার পার্সোনাল যেটা কেনাকাটার উপর যে কমিশনটা পেয়েছি 81 টাকা, আর আমার ডাউনলাইন থেকে যে গ্যাপ কমিশনটা পেয়েছি, সব মিলিয়ে আমার 513 টাকা হয়েছে। টোটাল আমার ইনকাম কিন্তু কত হচ্ছে? 1200 টাকা কিন্তু আমার ইনকাম পেয়েছি। আর আমার ডাউনলাইন আর আমার পার্সোনাল কেনাকাটা করে আমি পেয়েছি হচ্ছে 500 টাকা। সেকেন্ড মান্থে আমি পেলাম কিন্তু 13 টাকা ইনকাম। এবার থার্ড স্লাইড যেটা বলছে আমাকে, যে আমি আমি এই মেনটেন এইভাবে কাজ করতে করতে আমি ডাইরেক্টর লেভেল অ্যাচিভমেন্ট করে দেবো 3 মাসের মধ্যে। তো 3 মাসের মধ্যে যে ডাইরেক্টর লেভেল আমি অ্যাচিভমেন্ট করি, তাহলে এখানে আমার স্ট্রাকচার কি আছে? আমি আমি 100 বিবি করে করছি। তাদের প্রত্যেকটা গ্রুপ থেকে আমার 250 গ্রুপ টিভি, 250 গ্রুপ টিভি, 250 গ্রুপ টিভি, 250 গ্রুপ টিভি, 4টে লেগ থেকে আমার 250 করে গ্রুপ টিভি। তাহলে আমার কি হচ্ছে? তাহলে আমি 4টে লেগের থেকে আমার 250 করে আছে, তাহলে আমার 1000 হচ্ছে। আর আমি নিজে 100 করেছি, তাহলে কত হলো? 1100। তাহলে আমি হচ্ছে ইউ আর দ্য ডাইরেক্টর, আমি 1100 করতে পেরে কমপ্লিট করলাম, তার জন্য কোম্পানি আমাকে ডাইরেক্টর লেভেল কিন্তু অ্যাচিভমেন্ট করিয়ে দিল। আমি যখন ডাইরেক্টর হলাম, তাহলে আমি ইনকাম কি পাচ্ছি? আমি পার্সোনালি 100 বিবি করেছি, আমার 27 ঠিক গুণ হয়েছে। আবার আমার যেহেতু আমি ডাইরেক্টর হলাম, আমার 6% আমি লেভেল পৌঁছে যাচ্ছি। যখন আমি 6% লেভেলে চলে চলে যাচ্ছি ডাইরেক্টর হওয়ার পরে, তখন কিন্তু আমি ওই 100 পিভির উপরে আমি কিন্তু 182 টাকা কিন্তু বোনাস পেয়েছি। এটা পার্সোনাল কেনাকাটার উপর। এবং আমার যারা হার্ডলাইন ডাউনলাইন যারা আছে, প্রত্যেকটা গ্রুপ থেকে আমি কিন্তু গ্যাপ কমিশন কত করে পেয়েছি? 2% করে গ্যাপ কমিশন পেয়েছি। 135, 135, 135, 135। তাহলে কত হলো আমার? টোটাল আমার এবং ডাউনলাইনের গ্যাপ কমিশন দিয়ে আমার 702 টাকা আমার কিন্তু ইনকাম হয়। এটা আমি কিন্তু ব্যাংকে পাবো, 702 টাকা। এবং কোম্পানি যখন ডাইরেক্টর হচ্ছে, কোম্পানি তখন ডাইরেক্টর বোনাস কিন্তু কোম্পানি আমাকে কত দিচ্ছে? 17% কিন্তু কোম্পানির বিবি পুল। এটা কোম্পানি টোটাল যে টার্ন ওভার হয়, তার বিবি পুল থেকে 17% কিন্তু আমাকে কোম্পানি দিচ্ছে। তার কিন্তু একটা পার্সেন্টেজ দিয়ে ডাইরেক্টর বোনাস হিসাবে টোটাল পয়েন্ট একটা ক্যালকুলেশন করা হয় ডাইরেক্টর বোনাস ক্ষেত্রে, সেটা কোম্পানির টোটাল বিবি পুলের উপর। তাহলে আমার 1100 হচ্ছে আমি পিভি করেছি, তার সঙ্গে 27 ইন্টু কিন্তু আমার 7%, এটা হচ্ছে আমার ইন্ডেক্স যেটাকে বলা হয়, বা ইন্ডেক্স দেওয়া হয় আমাদের পয়েন্ট ক্যালকুলেশন করে। তো সেখানে হচ্ছে আমার 2079 টাকা কিন্তু আমার টোটাল পয়েন্ট হয়েছে, 2000 পয়েন্ট। ঠিক আছে। তো এবার ডাইরেক্টর বোনাসের আমাদের ইন্ডেক্স আমাদের দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 90 পয়সা করে, 0.90, 90 পয়সা করে আমাদের ডাইরেক্টর বোনাস ইন্ডেক্স, এটাকে বলা হয় ইন্ডেক্স। এটা প্রত্যেককে দেওয়া হয় যারা ডাইরেক্টর হয়। আর পাচ্ছি না দেখি ডাইরেক্টর হওয়ার পরে ভেহিকেলস বোনাস পাচ্ছেন 3% ফুল, যেটা ইন্ডেক্স হচ্ছে 0.85। ঠিক আছে। এবং তার পাশাপাশি আপনি পাচ্ছেন ন্যাশনাল ট্রাভেল বোনাস 4% ফুল, এটা ইন্ডেক্স হচ্ছে 60 পয়সা। তাহলে আমার ডাইরেক্টর বোনাসের হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 90 পয়সা, ভেহিকেলস বোনাসের আমার 85 পয়সা মানে 85 পয়সা, আর ন্যাশনাল ট্রাভেল বোনাসের ইন্ডেক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 60 পয়সা। তাহলে তো টোটাল তিনটে ইন্ডেক্স মিলিয়ে হচ্ছে আমার টোটাল ইন্ডেক্স হচ্ছে 2.35, মানে 2 টাকা 35 পয়সা আমার টোটাল ইন্ডেক্স হলো। এবার হচ্ছে আমার এখানে যেটা আছে, টোটাল পয়েন্ট যেটা ক্যালকুলেশন হয়েছিল 2079, সেই 2079 ডাইরেক্টর পয়েন্ট যেটা হয়েছে, তার সঙ্গে আমার গুণ হয়েছে টোটাল ইন্ডেক্স, তিনটে ইন্ডেক্স, মানে ডাইরেক্টর বোনাসের ইন্ডেক্স, ট্রাভেল বোনাসের ইন্ডেক্স, আর ভেহিকলস বোনাসের ইন্ডেক্স মিলিয়ে যেটা হয়েছে 2 টাকা 35 পয়সা, ইজিক্যাল টু 4886 টাকা আপনার ইনকাম। আপনি ডাইরেক্টর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি 4886 টাকা ইনকাম করলেন। এবং তার পাশাপাশি আপনার কিন্তু ওই যে আগে আপনি যে 702 টাকা যেটা পেয়েছিলেন আপনার টিম থেকে গ্যাপ কমিশন, আর পার্সোনাল যে আপনার কেনাকাটার উপর কমিশনটা পেয়েছিলেন, টোটাল মিলিয়ে আপনার ইনকাম হচ্ছে 5588 টাকা।
একটা ডাইরেক্টে যখন আপনি লেভেল অ্যাচিভমেন্ট করছেন তখন 5 থেকে 6 হাজার টাকা কিন্তু আপনার ইনকাম চলে আসে। এরপর আছে নেক্সট স্লাইড, যেটা বলছে এক্সিকিউটিভ ডিরেক্টর। এক্সিকিউটিভ ডিরেক্টর হলে আপনি কি পাচ্ছেন দেখুন। আপনার সেম স্ট্রাকচার বাদিকে রয়েছে, আপনি 100 পয়েন্ট বিল করেছেন, আপনার 4টে লেগ রয়েছে ফ্রন্ট লাইনে, 4টে লেগে আপনার দুটো লেগে আপনার 1100 করে তারা দুজন ডাইরেক্টর বেরিয়ে গেছে, দুটো লেগে, এ লেগে আর বি লেগে। আর 3 নম্বর আর 4 নম্বর যে লেগটা আছে সেখান থেকে একটা গ্রুপ এসছে, 300 গ্রুপ পিবি এসছে, আর একটা লেগ থেকে 200 গ্রুপ পিবি এসছে। আপনার দুটো ডাইরেক্টর হয়েছে, আর আপনার পিজিবি মানে আপনার টোটাল সব ধরে আপনার পিজিবি বলা হচ্ছে এটাকে, এটাকে বলা হচ্ছে আপনার পিজিবি, এটা হচ্ছে আপনার হচ্ছে 600 পিজিবি হয়েছে। ঠিক আছে, তো আপনি হয়ে গেছেন এক্সিকিউটিভ ডাইরেক্টর, যেটা আমাদের মলয় বাবু এখন বর্তমান বিলং এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে, তো ডাইরেক্টরের বোনাস কত হচ্ছে আমার এখানে? ইন্ডেক্স 90 পয়সা আগে বলেছিলাম, ওয়ালটুল ফান্ড 50 পয়সা, টোটাল ইন্ডেক্স হচ্ছে আমার 90 আর 50 হলে 1 টাকা 40 পয়সা আমার টোটাল ইন্ডেক্স হলো। এবার আপনি যে কেনাকাটা করেছেন বা আপনার যে টোটাল পিজিবি হয়েছে আপনার সাইড লেগ ধরে 600 হয়েছে, তার উপর 27 দিয়ে গুণ করে 6% হয়ে আপনার পয়েন্ট হয়েছে 972। ডাইরেক্টর লেগ হয়েছে আপনার একটা, এ লেগ এক ডাইরেক্টর হয়েছে, সেখানে 1100 × 27 এবং তারপরে গুণ হবে 7% দিয়ে 2079 পয়েন্ট। ঠিক সেম ভাবে থার্ড লেগটা ঠিক এভাবে হবে। তাহলে আপনার তিনটে হলো, 3টে পয়েন্ট বার হলো, 3টে পয়েন্ট হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ডাইরেক্টের বোনাস পয়েন্ট কিন্তু এখানে 5130 হয়েছে। কত হচ্ছে? 5130 টোটাল সমস্ত কিছু ইনক্লুড করে। এবার আপনার ইনকামটা দেখুন কি আসছে। ইনকাম আপনার যেটা আসছে 5130 পয়েন্ট ইন্টু 1.40 ইন্ডেক্সে ইন্টু গুণ করে আপনার ধরো 7182 টাকা আপনার ইনকাম আসছে। 7182 টাকা আপনার ইনকাম, এবং তার পাশাপাশি আপনি ওই গ্যাপ কমিশনে পাচ্ছেন প্রোগ্রেশন বোনাস। আপনার পার্সোনাল যে আপনি কেনাকাটা করেন তারপরে কিন্তু আপনার অ্যাপ্রক্স 500 কিন্তু আপনি প্রোগ্রেশন বোনাস পেয়ে গেলেন। টোটাল ইনকাম কিন্তু আপনার কিন্তু এখানে দাঁড়াচ্ছে কত? 7682, 7682 টাকা। আপনি দুটো ডাইরেক্টর করতে পারলেই 7 থেকে 8 হাজার টাকা ইনকামে কিন্তু আপনি পৌঁছে যাচ্ছেন। ডাইরেক্ট যদি দুটো দুটো লেগে দুটো ডাইরেক্টর হয়, আর সাইডে আপনার যদি এই স্ট্রাকচারে কাজ হয়। আরে ক্লিয়ার সবাই বোঝা যাচ্ছে তো, নাকি কোনো মানে কমপ্লিকেট মনে হচ্ছে? সবাই বুঝতে পারছেন তো? বোঝা একটু যাচ্ছে, আনমিউটে বোঝা কেউ একজন যাচ্ছে। বলবেন। ইয়েস স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এ- এরপর হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। এখানে হচ্ছে আপনার ওয়ান মেন্টরশিপ লেগ, যেটাকে আমরা এলটিপি বলে থাকি। এবার হচ্ছে আমাদের একটা জায়গা আমরা চলে এসেছি। এখানে দেখুন, আপনি নিজে 100 পিবি করেছেন, এবার আপনার 4টে লেগ রয়েছে, 4টে লেগে একটা লেগে আপনার 600 পিজিবি হয়েছে ফার্স্ট লেগে, এবং তিনি হচ্ছে ইডি হয়েছেন। আর তার নিচে দেখুন দুটো লেগ রয়েছে, দুটো লেগ থেকে একটা লেগে এসডি আছে, একটা লেগে ডিরেক্টর আছে, আর তার নিচে থার্ড জেনারেশন, সেখানে কিন্তু একটা ডিরেক্টর বার হয়েছে। মানে আমার কিন্তু এই এ লেগটা আমার কিন্তু এলপিবি লেগ হয়ে গেল, কারণ এই লেগে কিন্তু আপনাদের 900 আর 1100 2000, আর তার নিচে 1100 রয়েছে, তাহলে আমার 3100 হয়েছে। আর এখানে উপরে যদি 600, টোটাল 36 কিন্তু বার হয়ে গেছে, এখানে টোটাল 36 কিন্তু গ্রুপই বার হয়ে গেছে। সরি, এখানে 900 1100 1100 1100 2200 আর 900 3100 আর 600 3700, এখানে দেখুন 3700 দেওয়ার আছে। 3700 জিবি ফ্রম ওয়ান লেগ আপনার হচ্ছে, আপনার কিন্তু মেন্টারশিপ বোনাস কিন্তু এর পাচ্ছে, এটা ফার্স্ট লেগ আপনার হয়ে গেল। এটা একটা লেগ আপনার কিন্তু এলটিভি হয়ে গেল। 2 নম্বর যে লেগটা আছে সেটা হচ্ছে 1100 ডাইরেক্টর হয়েছে, লেগে 3 পিবি করেছে, সেই লেগটা কোনো ডাইরেক্টর বার হয়নি। 4 লেগে 200 পিবি, সেই লেগটা কোনো ডাইরেক্টর হয়নি। এতে আপনার এই জায়গায় এই স্ট্রাকচার আপনার ইনকাম কি হচ্ছে দেখুন। আপনার ওন পার্সোনাল কেনাকাটার উপর আপনি পাচ্ছেন 72 পয়েন্ট ফ্রম ফার্স্ট জেনারেশন, 3000 জেনারেশনে আপনার পয়েন্ট হচ্ছে 2160। যেভাবে আমি আগের স্লাইড ক্যালকুলেশন এই স্লাইড গুলো তো পাচ্ছেন। টোটাল আপনার পয়েন্ট হচ্ছে 6642, আর আপনার ইন্ডেক্স হচ্ছে 101 টাকা 40 পয়সা। টোটাল আপনার ইনকাম হচ্ছে 9299 টাকা। টোটাল আপনার পয়েন্ট মানে 6642, যেটা আপনার পয়েন্ট হয়েছে তার সঙ্গে 1 টাকা 40 পয়সা গুণ করলে আপনার 9299 টাকা আপনার ইনকাম হচ্ছে। এটা হচ্ছে আপনার জেনারেশন থেকে। এবং মেন্টারশিপ বোনাস যেটা আপনি পাচ্ছেন, সেখানে দেখুন ইনকাম কি করছে, কি হচ্ছে আমরা দেখুন। এখানে আপনার পরপর আপনার কিন্তু প্রত্যেকটা লেগে জেনারেশন 1, জেনারেশন 2, থার্ড জেনারেশন থেকে আপনি 7%, 4%, 1% যেটা পেয়েছেন পয়েন্ট, তাকে ক্যালকুলেশন করে কিন্তু আপনার 14,364 টাকা কিন্তু আপনার ইনকাম দিয়েছে একটা এলপিবি করার জন্য। টোটাল আপনার 14,364 আর প্লাস 9299, আপনার টোটাল ইনকাম হচ্ছে
24,163। ওর সঙ্গে আপনার পার্সোনাল প্রোগ্রেশন বোনাসও থাকবে 500। টোটাল আপনার 24,163 টাকা। আপনার প্রায় নিয়ে আবার 25,000 টাকা ইনকাম আপনি পৌঁছে যাচ্ছেন, যদি আপনি একটা লেগে 3600 গ্রুপ টিভি বার করতে পারেন একটা লেগ থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে নেক্সট স্লাইড চলে যাচ্ছি। এটা হচ্ছে এসিডি, মানে আপনি আছেন ডাইরেক্টর, বা আপনি ডাইরেক্টর হয়েছেন, আপনার নিজে পরপর তিনটে লেগে ডাইরেক্টর হয়ে গেছে, আপনি কোম্পানি এসিডি হয়ে গেছে। এসিডি হলে আপনি কি পাচ্ছেন? কোম্পানি থেকে কার ফান্ড পাচ্ছেন। এখানে কিন্তু এসিডি স্ট্রাকচার দেওয়া রয়েছে, দেখুন 300 পিজিবি এসিডি হয়েছে একটা লেগে, তারপর ডাইরেক্টর হয়েছে, ডাইরেক্টর তারপর 4%, একটা লেগ 4% রয়েছে, তিনি দুটো গ্রুপ রিভিউ করেছে। আর তিনটে লেগের মধ্যে দুটো লেগে আপনার ডাইরেক্টর হয়েছে, একটা লেগ হচ্ছে এসিডি হয়েছে। আপনার 3600 গ্রুপ রিভিউ কিন্তু একটা লেগ থেকে বার হয়েছে। আপনার সেখানে ইনকাম হচ্ছে দেখুন কত, 31,590 টাকা আপনার ইনকাম। নিয়ার আবার প্রায় প্রায় 30 থেকে 31,000 টাকা, আপনার 32,000 টাকা কাছাকাছি আপনার ইনকাম চলে যাচ্ছে। ঠিক সেম ভাবে যেরকম ভাবে আমি ইন্ডেক্স দিয়ে গুণ করে সেম মাল্টিপ্লিকেশনে কিন্তু আপনার এখানে 31,590 টাকা ইনকাম আসছে। এটা হচ্ছে এসিডি হলে। তারপর হচ্ছে আপনার নিচে চলে আসছে প্লাটিনাম ডিরেক্টর, যেখানে ঠিক সেম ভাবে ক্যালকুলেশন হবে। আপনার স্ট্রাকচার কি আছে দেখুন, আপনি একটা পিবি করেছেন, আপনার 4টে লেগ আছে, একটা লেগে এসিডি হয়েছে এবং উইথ এলপিবি, তারপর দুটো লেগে আপনার এখানে এলপিবি হয়েছে, আহ ওয়ান হ্যাঁ 2 লেগ আপনার এলপিবি হয়েছে দেখুন। এ লেগে এসিডি আছে, বি লেগে এসিডি আছে, এবং পাশের যে দুটো লেগ আছে সেটা 1100 হয়েছে। আপনি কি হয়েছেন? আপনি প্লাটিনাম হয়েছে। মানে 4টে লেগই আপনার কিন্তু ডাইরেক্টরের উপরে আছে, তার জন্য কিন্তু আপনি প্লাটিনাম হয়ে গেছে। আর প্লাটিনাম হলে আপনি কিন্তু পাবেন কিন্তু 64,022 টাকা, নিয়ার অ্যাবাউট 60 থেকে 70 হাজার টাকা কাছাকাছি কিন্তু আপনি ইনকাম পাচ্ছেন, যদি আপনি এই স্ট্রাকচারটা তৈরি করতে পারেন। এই স্ট্রাকচার তৈরি করতে কি করতে হবে? আপনার ফ্রন্ট লাইনে 4টে লেগ আছে, 4টে লেগ থেকে দুটো লেগে আপনার এলভি বার করতে হবে, মানে দুটো লেগ থেকে 3600 প্লাস 3600, আর সাইডে আপনার 1100 আসলে কিন্তু আপনার 60 থেকে 70 হাজার টাকা ইনকাম জায়গায় পৌঁছে যাচ্ছে। এবার আছে সেম ভাবে স্ট্রাকচার একইভাবে রয়েছে, এটা হচ্ছে 85,000 স্ট্রাকচার, যেটা এখানে ওইভাবে দেওয়ার আছে। 4টে আপনার ফ্রন্ট লাইনে লেগে রয়েছে, আপনার দুটো এসিডি বার হয়েছে, দুটো এসডি বার হয়েছে, এবং উইথ আপনার দুটো লেগে এলপিবি আছে। আপনার ইনকাম 85,000। তারপরে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে রেড ডায়মন্ড, যেটা আমি বলছিলাম মিলিনিয়ারের কথা কিছুক্ষণ আগে, উইথ 4 মেন্টরশিপ লেগ। মানে আপনি নিজে ডাইরেক্টর হয়েছেন এবং আপনি আপনার টিমে 4 জনকে দিয়ে আপনি 4টে এলপিবি লেগ ক্রিয়েট করেছেন। এ লেগে এলপিবি হয়ে গেছে, বি লেগে এলপিবি বা মেন্টারশিপ বোনাস যেটা বলছি, সি লেগে মেন্টারশিপ বোনাস, 4 লেগে মেন্টারশিপ বোনাস। মানে 4টে লেগ থেকে 3600, 3600, 3600, 3600, 4টে লেগে যদি 3600 করে বার করতে পারেন, আপনার ইনকাম 1,27,872 টাকা। এত টাকা কোথায় রাখবেন? কি করবেন 1 লাখ টাকা দিয়ে? 1 লাখ টাকা আপনার প্রত্যেকে মিলিয়নিয়ার হয়ে যাবেন প্রত্যেকে। হ্যাঁ, তবে এটা করতে একটু টাইম লাগবে, হয়তো 6 মাস, 1 বছর, 2 বছর সময় লাগতে পারে। কিন্তু আমি সবাইকে বলবো আপনারা প্রত্যেকে এখন ইনিশিয়েটিভ নেন, একটা লেগ থেকে এলভি বার করেন। এখন আপনি একটা টার্গেট নেন যে আমার 25-30 হাজার টাকা একটা ইনকাম আসলে আপনার কিন্তু ফিল্ডে অ্যাক্টিভিটি করতেও সুবিধা হবে, আপনার হাতে কিছু পয়সা আসলে আপনার কাজ করতেও আরো কিন্তু স্পিড বেড়ে যাবে। তো প্রত্যেককে বলবো এখন সবাই একটা লেগের উপর ফোকাস দেন, একটা লেগ এলভি বার করুন, এবং সাইডেও কিন্তু কাজ করতে হবে, শুধু একটা লেগ ফোকাস করলে হবে না, সাইডের লেগ গুলো কিন্তু অল্প অল্প করে আপনাকে কিন্তু স্ট্রাকচার তৈরি করতে হবে। যদি একটা লেগে ফোকাস করলাম, বাকি এ লেগ বি লেগ সি লেগে ফোকাস করছি না, ওই লেগে কোনো কাজ করছি না, তা করলে হবে না। আপনার 4টে লেগেই কাজ করতে হবে, কিন্তু আপনি একটা লেগকে একটু ভারী করার চেষ্টা করুন, যে এই লেগটাকে আমাকে একটু ভারী করতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে, আমার এই পর্যন্ত প্রেজেন্টেশন ছিল সবাইকে। আর সবাইকে বলবো যে আপনারা যেভাবে ক্লোজিং করেছেন গত মাসে, দারুণ ভাবে ক্লোজিং করেছেন। আর প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবেন, ফিল্ডে কাজ করার জন্য কিছু কিছু আপনাদের টিপস দিয়ে দেই। প্রথম হচ্ছে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রত্যেককে আপনাকে কিন্তু ডেমো কিট রেডি করতে হবে, ডেমো কিট রেডি করতে হবে, এবং ইনভিটেশন স্কিলসটাকে ডেভেলপমেন্ট করতে হবে, ক্লোজিং এর টিপস জানতে হবে কিভাবে ক্লোজিং আমরা করতে পারবো, এবং 100 পিভিটাকে প্রমোট করুন এবং প্রোডাক্ট শেয়ার করুন। থ্যাংক ইউ, ওভার টু এমসি।